তো ঘটনা, সেটাতে পাবে কি করে? ওরা তো দালালের সরকার, যারা তোলাবাজি করবে, দালালি করবে, তাদের জন্য এই সরকার আছে। কিন্তু যে প্রকৃত মানুষ, যে চাষি, তার কাছে পয়সা পৌঁছাবে না। 1,500 টাকার ভাড়া একটা লোক ছেলের পার ডে 50 টাকা তো হাত খরচা লেগে যায়। জল ফল টুকটাক খেতে খেতে সেগুলো তাদের হাত খরচা চলে যাচ্ছে। তার মানে মমতা ব্যানার্জি টাকা সেটা জলেই চলে যাচ্ছে, সেটা কারো কোনো কাজে লাগবে। চুলের মুঠি ধরে আমরা উনার নাড়াবো, উনি কার নাড়াবে কিনা জানি না, আমরা উনার চুলের মুঠি ধরে নাড়াবো, এটা একদম শিওর। হ্যাঁ, মিথ্যে কথা বলেন, উনি পুরোপুরি মিথ্যা কথা বলেন, এবং উনি অ্যাকচুয়ালি তো মিথ্যেবাদী, তাই মিথ্যে কথা বলেই মানুষ জনসাধারণকে ভুল পথে নিয়ে যায়। বাংলার যুবকরা কি ভিখারি নাকি? উনি বাংলার যুবকদেরকে ভিখারি বানিয়ে রাখবেন আর বাংলার মানুষরা মেনে নেবে? দিতে হলে 15,000 টাকা করে দিন। 1500 টাকায় কোনো যুবকের কিচ্ছু হয় না। আর ওনার মন্ত্রী, ওনার নেতারা বলছে 1500 টাকায় বাংলার যুবকেরা গুটখা খাবে। উনি কিছুই করতে পারবেন না, উনি ভয় পেয়ে গেছেন, দিদিমণি ভয় পেয়ে গেছেন। ভয় পেয়ে উনি কি বলছেন, ওনার মাথা ঠিক নেই, ওনার এখন মাথার চিকিৎসা করা খুব দরকার। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে যাদবপুর বিধানসভার অন্তর্গত শঙ্কর নেত্রালয় বলে একটি জায়গার সামনে। এখানে আজকে বিজেপির যিনি প্রার্থী রয়েছেন সর্বরী মুখোপাধ্যায়, তার সমর্থনে মিঠুন চক্রবর্তী একটা বর্ণাঢ্য শোভাযাত্রা করবেন। আর তার জন্য কিন্তু জমায়েত রয়েছে একেবারে বিজেপির কর্মী সমর্থক হয়ে, এবং বিজেপির কর্মী সমর্থক এখানে কিছু রয়েছে, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আজ আমরা দেখছি পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি 2011 সালে যে স্বপ্ন দেখিয়েছিলেন আমরা মা মাটি মানুষের সরকার করব, পশ্চিমবঙ্গকে উন্নয়নের রথে এগিয়ে নিয়ে যাব। আর আজকে দেখছি যে মা মাটি মানুষ সে কীভাবে আজকে বীতশ্রদ্ধ, মাটি কাঁপছে, মা আজকে ধরছে, এবং মানুষ আজকে রাজ্য ছেলে অন্য রাজ্যে পালাচ্ছে। তো এই ভাওতাবাজি সরকার আর না, আজকের মানুষ মনে শপথ নিয়ে নিয়েছে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল নামক দলটিকে বঙ্গোপসাগরে আমরা বিসর্জন দেবো, এখানে পদ্ম ফুলের সরকার আনবো। যে সরকার বিগত আমরা দেখছি 2014 সাল থেকে সে সরকার আসছে, এবং সে সরকার 20টি রাজ্যের উপরে সরকার চলছে। আমাদের অঙ্গীকার, আমাদের প্রতিশ্রুতি, আমরা কোনো পার্টি আমরা ক্ষমতায় আসবো এটা নয়, আমাদের প্রতিশ্রুতি হচ্ছে যে পশ্চিমবঙ্গকে উদ্ধার করতে হবে। পশ্চিমবঙ্গের মানুষের যেটা হকের দাবি, ন্যায়ের দাবি, সেটাকে আমরা ফিরিয়ে দেবো। তাই পশ্চিমবঙ্গে একমাত্র বিকল্প সরকার হলো ভারতীয় জনতা পার্টির সরকার। যে সরকার ক্ষমতায় আসলে মানুষের জন্য কাজ করবে, মানুষের কণ্ঠস্বর হয়ে দাঁড়াবে, যেখানে নারী সুরক্ষা পাবে। এবং আমাদের সরকারই বলেছে যেখানে প্রত্যেকটি সরকারি কর্মচারীদের সরকারি পরীক্ষাতে 33% রিজার্ভেশন থাকবে। এটা অন্য কোনো সরকার বলেনি। আমরা মানুষের জন্য কাজ করি, এবং মায়েদের কি যে দুধ দরিদ্রতা, মায়েদের যে কি অবস্থা, সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধুমাত্র বুঝতে পেরেছে। এখানে না আমাদের মারা সুরক্ষিত আছে, না আমাদের কারোর মাটি সুরক্ষিত আছে, না আমাদের সরকার ঠিকঠাকভাবে চলছে। মানে মমতা ব্যানার্জি কোন দিক থেকে বলছে, মমতা ব্যানার্জি ভালো বলতে পারবে। আমাদের এখানে পশ্চিমবঙ্গের মধ্যে কোন মাছ সুরক্ষিত আছে? আজকে মাদেরকে রান্নাঘরে ডেকে ওদেরকে পৌষ সংক্রান্তি পিঠা বানানো হচ্ছে, যার যা নিজস্ব জমি সেটা টিএমসি থেকে নিয়ে নেওয়া হচ্ছে। তাহলে এখানে মামাটা সরকারটা হয়ে গেল কোথায়? একটা সরকার যেভাবে সুস্থভাবে চলে, সেখানে সুস্থভাবে চলছে না। তো এই জায়গাটা মমতা ব্যানার্জির কথাটা পুরোপুরি ভিত্তিহীন। আর এবারে 4 তারিখের পরে মমতা ব্যানার্জি দেখা যাবে না। মমতা ব্যানার্জি নিজের মুখেই বলে দিয়েছে সরকার থাকলে তারপর দেখা হবে। সরকার থাকছে না, মমতা ব্যানার্জি থাকছে না। মা মাটি মানুষের সঙ্গে না, আজকাল মায়ের কান্না, এত বিজেপি কর্মীকে হত্যা করেছে, চারিদিকে মায়ের কান্না চলছে। আর মাটি ওনার হত্যার সেই রক্তে লাল হয়ে গেছে। আর মানুষ ওনার কাজকর্মে আজকে এত বিরক্ত, দেখছেন চারিদিকে ওনার সমালোচনা। উনি আর মা মাটি নেই, সত্যের প্রতীকও নেই, উনি এখন অসতের মা। উনি পুরোটাই মিথ্যে কথা বলেন। মা মাটি মানুষ উনি যেটা বলেন সেটা হচ্ছে একেবারে ভাওতা। উনি আমাদের রাজ্যে যত কলকারখানা ছিল সব উনি বন্ধ করে দিয়েছেন। উনি চপ শিল্পের কথা বলছেন, চপ শিল্প আর ঢপের চপ, এটাই ওনারই। ইদানিং উনি একটা মুখ ফসকে বলে দিয়েছেন জোড়া ফুলে ভোট দেওয়া চলবে না। উনি আবার বলছেন রাজনৈতিকভাবে এটা নেওয়া যাবে না। বিজেপি বহিরাগত। বিজেপি যিনি প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি একজন বাঙালি। আর যেমনি গঙ্গার উৎসস্থলে গঙ্গার প্রসারতা কম আছে, কিন্তু তার ক্ষিপ্রতা বেশি আছে। তাই এই বাংলার মানুষের আবেগের যে ক্ষিপ্রতা এখানে সেটাই আছে। সুতরাং আগামী দিনে এখান থেকে গঙ্গা প্রবাহিত যেমনি হয় সেরকমই হবে। সুতরাং বিজেপি কোনো বহিরাগত পার্টি নয়। উনি কদিন পরে বলতে পারেন যে সূর্য পশ্চিম দিক থেকে ওঠে, তার মানে কি সূর্য পশ্চিম দিক থেকে ওঠে? উনি প্রতিটা কথায় মিথ্যে কথা বলেন। উনি একটা রেজিস্টার্ড লায়ার, ঠিক আছে? ফলে ওনার কথার কোনো মূল্য নেই, ওনার কথার কোনো সত্যতা নেই। এই সরকার যত তাড়াতাড়ি যাবে, এই বাংলা তত তাড়াতাড়ি বাঁচবে। ব্যানার্জির আমলে বেকারত্ব হ্রাস পেয়েছে কিনা বলতে পারবো না, বেকারত্ব বৃদ্ধি পেয়েছে এটা বলতে পারি। পশ্চিমবঙ্গের যা অবস্থা, বেশিরভাগ যুবরা খেতে না পেয়ে এখন দেখছি বিভিন্ন যুবরাও স্কিম আরম্ভ করেছে। কেউ দেখছি হাতে নিজে থেকেই ল্যাংড়া হয়ে যাচ্ছে, নিজের থেকেই খোড়া হয়ে যাচ্ছে। কি করবে? রাস্তায় তো ভিক্ষে করতে হয়, পেট তো চালাতে হবে। 1,500 টাকা ভাতায় বাংলা ছাড়া কিছু হয় না, পশ্চিমবঙ্গের যুবরাও জানে। ওই 1,500 টাকা তৃণমূলের নেতামন্ত্রী ছেলেদের আগে পাইয়ে দিক, তাহলে বুঝবো তাদের কত ধানে কত চাল। 1,500 টাকা দিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যবাসীকে কেনা যায় না, তিনি আজ কোনোদিনও কিনতেও পারবেন না। যদি উনি এ কথা বলে থাকেন, তাহলে ওনার তো নিজেই যুব ছেলে নাকি ঘরে আছে। ভাইপো, তিনি কোন কোম্পানিতে চাকরি করতেন? তিনি কোম্পানিতে চাকরি করতেন, এবং তার দলের তো অনেক যুব নেতারা আছে। এই দেবাংশু ভট্টাচার্য, এই দেবাংশু কিসে চাকরি করতেন? এই দেবাংশুর বাবা কোথায় আছে? সে গুজরাটে কি চাকরি করতো? তো যুব সমাজকে তো এরাই ব্যাকগ্রাউন্ডে পিছিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি আসার আগে অব্দি আমাদের যা কর্মসংস্থান বন্ধ করা হয়েছে, আসার পরে 6,000-এর উপর টিএমসি আছে, 6,000-এর উপর আমাদের কলকারখানা বন্ধ হয়ে গেছে। তার জবটাকে উনি দিক কেন বন্ধ হয়ে গেছে, কারণটা কি?
সহজা কোম্পানিখানা বন্ধ, নতুন কোনো ইন্ডাস্ট্রি আসছে না, লাস্টে উইপ্রো পড়ে আছে, সেটাও চলে গেছে। চিপেস্ট সিটি ইনটা ওয়ার্ল্ড হয়ে গেছে, 15,000 টাকা 20,000 টাকার উপরে একটা যুবক MBA করা ছেলে চাকরি হয় না। আজকে আমি নিজে মাস্টার্স করে ঘরের মধ্যে বসে আছে, কোনো স্যালারি নেই। উনি দেখান না, একটি কারখানা হয়েছে, একটা শিক্ষকের চাকরি হয়েছে, 35,000 শিক্ষকের চাকরি চলে গেছে। ওনার সময় কোনো উন্নয়ন হয়নি, কোনো একটা নতুন কারখানা তৈরি হয়নি। 8টার পর বেরোবেন না উনি তো বলবেনই। উনি মেয়েদেরকে একটা দাম ধার্য করেছেন, কিন্তু আমাদের কলকাতা একটা ঐতিহ্যশালী একটা শহর, আমরা নির্দ্বিধায় আমরা এখানে চলতে পারি, কিন্তু আজকাল দুর্বৃত্তদের উনি এতটাই প্রশ্রয় দিয়েছেন যে মেয়েরা স্বাধীনভাবে ঘুরতে পারছে না। উনি যে ভাষায় কথা বলেন, কংগ্রেস একটা চিরকাল গুন্ডাগার্দি করেছে। সারা ভারতবর্ষে যত স্বাধীনতা সংগ্রামী ছিল, কংগ্রেস সরকারে আসার পর নেতাজি সুভাষ বোস থেকে শুরু করে শ্যামাপ্রসাদ মুখার্জি, দীনদয়াল সবাইকে মার্ডার করেছে। সেই কংগ্রেসের গর্বে তৃণমূলের জন্ম। সুতরাং মমতা ব্যানার্জি এই গুন্ডাগার্দি ছাড়া তিনি কিছু জানে না। 15 বছর ধরে বাংলার মানুষের উপরে যেভাবে অত্যাচার করেছে, আগামী 4 তারিখ তার ফল উনি পাবেন এবং পশ্চিমবাংলা থেকে সম্পূর্ণভাবে উৎখাত হয়ে যাবে এই মমতার সরকার। চপ মুড়ি ঘুগনি ওনার ভাইপোকে বেচতে বলুন, তাতে করে ওনার ভাইপো কিছু সৎ পথে কিছু কামাতে পারবে। ওনার ভাইপো যে হারে তোলাবাজি, সিন্ডিকেট, কাটমানি করছেন, তার থেকে এটা খুব স্পষ্ট যে ওনার ভাইপো অ্যাকচুয়ালি একটা মাফিয়া, একটা তোলাবাজ। একটা চিন্তা করে দেখুন, যে নিজের বাড়িতে 1 কোটি টাকা দিয়ে ছাড়বাতি লাগায়, সে এই বাংলার কতটা হতে পারে, সেই বাংলায় কতটা সে সৎ হতে পারে, একবার সেটা চিন্তা করে দেখুন। পশ্চিমবঙ্গ উন্নয়ন আছে, পশ্চিমবঙ্গে কাটমানিতে উন্নয়ন আছে, পশ্চিমবঙ্গে চুরিতে উন্নয়ন আছে, সব কিছু পশ্চিমবঙ্গে। চাল চুরি থেকে শুরু করে ডাল চুরি, ঘর তিরপল চুরি, পশ্চিমবঙ্গে আবাস যোজনা টাকা চুরি, উন্নয়নের শেষ নেই পশ্চিমবঙ্গে। বিজেপি বহিরাগত না। মুখ্যমন্ত্রী যদি ইতিহাস পড়েন, উনি তো অনেক কিছু বলেন। উনি আগে ডাক্তার কথাটা লিখতেন, এখন আর লিখতে পারেন না। তো আমি মুখ্যমন্ত্রীকে বলতে চাই, আপনি যদি একটু ইতিহাসটা পড়ে থাকেন, একটু ভালো করে পড়বেন। এই দলটি যে তৈরি করেছিলেন তার নাম হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি বহিরাগত না, বাংলারই মানুষ। স্যার আশুতোষ মুখার্জির ছেলে, তাকে বলা হতো রয়্যাল বেঙ্গল টাইগার বাংলার। তার ছেলে শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের বাংলার গৌরব, যার জন্য আমরা বাঙালিরা হিন্দু হোমল্যান্ড ফিরে পেয়েছি, নাহলে এই পশ্চিমবঙ্গটা বাংলাদেশের মধ্যে চলে যেত। তাই পশ্চিমবঙ্গের যদি কেউ নিজের হয়ে থাকে, তার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি কোনো বহিরাগত দল না, তৃণমূল বরঞ্চ বহিরাগত দল। সেটা জন্ম নিয়েছিল কংগ্রেসের থেকে, পরে কংগ্রেস ছেড়ে চলে এসছে, কারণ নিজের সুবিধাটা করতে পারেনি। এখন তৃণমূল দল করে সে অনেক কিছু বলছে। এ ভাওতাবাজি আর চলবে না। বাংলা আজকে আমরা সব জায়গায় পিছিয়ে, আপনার নমুনা দেখবেন, আপনার সংবাদপত্র। আর আমাদের এখানে এত কারখানা ছিল গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, অন্য রাজ্য থেকে আমাদের এখানে কাজ করতে লোক আসতো। আজকে আমাদের এখানকার মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে। এই হচ্ছে ওনার অন্যান্য নমুনা। ঝাঁটিয়ে আমরা বিজেপি আসছে, আমরা ঝাঁটিয়ে তৃণমূলকে বিদায় করব। আমাদের পদ্ম ফুটবে পশ্চিমবাংলায়, আমরা সেই উদ্দেশ্যেই আমরা এত সবাই নেমেছে। আপনি জনজোয়ার দেখলেই বুঝতে পারবেন, পদ্ম ফুল ফুটছে পশ্চিমবঙ্গে। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। এটা তো সবাই জানে যে কাটমানি সরকার, সিন্ডিকেটের সরকার, তারা তো সেটাই দেখবে। সুতরাং যে গরিব মানুষ, যারা কিনা গায়ের রক্ত জল করে যারা আলু চাষ করেছে, যে কৃষক, তার উপযুক্ত পয়সা তারা পাচ্ছে না। সুতরাং যারা দালাল পড়ে, তাদের কাছে পয়সাটা চলে যাচ্ছে। পশ্চিমবঙ্গে দুর্নীতিতে কি, দুর্নীতি, কাটমানি, সন্ত্রাস, ধর্ষণ, কি বলবো আপনাকে, গুনলে আমরা শেষ হয়ে যাবো। গোনা মানে দুর্নীতি শেষ হবে না পশ্চিমবঙ্গে। যেখানে একটা পশ্চিমবঙ্গে এমন অবস্থা, পশ্চিমবঙ্গে বাচ্চাদের খাদ্য থেকে শুরু করে হসপিটালের খাবার থেকে শুরু করে, পশ্চিমবঙ্গে সামান্য একটা সব কিছুতে যেখানে হসপিটালের খাবারে সেখানেও দুর্নীতি পশ্চিমবঙ্গে। মিড ডে মিলে দুর্নীতি, সবচেয়ে বড় দুর্নীতি হলে পশ্চিমবঙ্গে মিড ডে মিলে দুর্নীতি। অর্ধেক করে ডিম দেওয়া হয় পশ্চিমবঙ্গে, যেখানে পুরো ডিমের পয়সা পাওয়া যায়, যেখানে অর্ধেক করে ডিম দেওয়া হয়। পশ্চিমবঙ্গে আর দুর্নীতির গল্প কি বলবো। কোনো 1 কোটি চাকরি হয়নি। যদি 1 কোটি চাকরি হতো, আরজি করের আজকে যে মেয়েটা যে পড়াশোনা করার জন্য, উজ্জ্বল ভবিষ্যৎ করার জন্য গেছিল, তার সাথে এই বর্বরচিত অত্যাচার হতো না। দুর্গাপুরে যে উড়িষ্যার মেয়ে পড়তে এসছে, তার থেকে এরকম আজ মানে ন্যায়সূচক আচরণ তার প্রতি আমরা পেতাম, নক্কারজনক ঘটনা পশ্চিমবঙ্গে ঘটতো না। আজকের আপনারা নিজেরাই দেখছেন যে পশ্চিমবঙ্গ থেকে কত শতাংশ মানুষ ডেলি ট্রেনে করে পলায়ন করছে অন্য রাজ্যে। সকালে যদি আমরা হাওড়া স্টেশন থেকে শিয়ালদা স্টেশনে যাই, সেখানে দেখবো যে ভিন রাজ্যের ট্রেনগুলো কিভাবে ভিড় হয়ে সমস্ত বিদেশে চলে যাচ্ছে, অন্যান্য রাজ্যে। তো পশ্চিমবঙ্গ আজ শিল্প চায়, পশ্চিমবঙ্গ আজ সেমিকন্ডাক্টর হাব চায়, পশ্চিমবঙ্গ আজ বুলেট ট্রেনের লাইন চায়। যে বুলেট ট্রেনের লাইন গুজরাটে হচ্ছে, এখানে হচ্ছে না। বুলেট ট্রেনের লাইন তৈরি হয়ে গেছে, আমরা যেটা বলি সেটা করি। তো পশ্চিমবঙ্গ আজ পাচ্ছে না কেন? সাধারণ মানুষের যদি সরকার হবে, তাহলে উনি কেন টিভির সামনে দাঁড়িয়ে ওনার মাথা খারাপ হয়ে গেছে, শুধু একটা মঞ্চের এ মাথা ও মাথা করছেন আর বলছেন যে তোমরা হাতা খুন্তি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে যাবে। তাহলে সাধারণ মানুষের যদি সরকার হবে, এ কথা উনি কি করে বলতে পারেন? তো সুতরাং উনি সাধারণ মানুষের কোনো সরকার না, উনি চোরেদের সরকার, উনি দালালদের সরকার, উনি অত্যাচারীর সরকার। বাংলার যুবকরা কি ভিখারি নাকি? উনি বাংলার যুবকদেরকে ভিখারি বানিয়ে রাখবেন আর বাংলার মানুষরা মেনে নেবে? দিতে হলে 15,000 টাকা করে দিন। 1500 টাকায় কোনো যুবকের কিচ্ছু হয় না। আর ওনার মন্ত্রী, ওনার নেতারা বলছে 1500 টাকায় বাংলার যুবকেরা গুটখা খাবে। গুটখা খাওয়ার জন্য দেওয়া হচ্ছে টাকা, গুটখা খাওয়ার টাকা দেওয়া হচ্ছে 1500 টাকা। মুখ্যমন্ত্রীকে বলবো, ওনাকে আর দরকার নেই,
উনি অনেক করেছেন বাংলার জন্য, এবার বাংলাকে বাংলার মতো করে চলতে দিন, বাংলার মানুষ বাংলা চালাবে। পশ্চিমবঙ্গে নারীদের সুরক্ষায় মমতা ব্যানার্জির কাছে নারী সুরক্ষা মানে 10 লাখ টাকা। উনি 10 লাখ টাকা বোঝেন, আর উনি তো এমনিতেই বলেই দিয়েছেন শরীর থাকলে নাকি এরকম টেপ নাকি হয়, এরকম নাকি উনাকে এরকম, যেটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এরকম বক্তব্য হতে পারে, শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয়, শরীর থাকলে নাকি টেপও হয়, এরকম গল্প উনার থেকে শুনেছি। আমি তো পশ্চিমবঙ্গে কিসের 1 নম্বর, 1 নম্বরে মমতা ব্যানার্জি নিজের ঘর দেখেন না, উনি নিয়ে আসেন কোথায় উত্তরপ্রদেশ, কোথায় দিল্লি, ওগুলো। আগে নিজের ঘরের সমস্যা দেখো, তারপর বাইরের সমস্যা নিয়ে আমাদের উদাহরণ দেবে। আগে ঘর দেখো, তারপর পরকে নিয়ে উদাহরণ দাও। মমতা ব্যানার্জি এইদিকে আমাদেরকে বিজেপি বহিরাগত পার্টি তার দিক থেকে বলে যাচ্ছে ভারতবর্ষের যে কোনো জায়গায় যে কোনো মানুষ ভারতবর্ষের যে কোনো রাজ্যে আসতে পারে, যে কোনো রাজ্যে থাকতে পারে, যে কখনো দেশের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যে বহিরাগত হতে পারে। কোনো হিংসা আমরা বিশ্বাস করি না, সন্ত্রাসে আমরা বিশ্বাস করি না। আমরা বলতে চাই যে এসব করবেন না, আমরাও কিন্তু চুরি পরে বাড়িতে বসে থাকবো না। পাল্টা হবে, মারের বদলা মার হবে, বদলাও হবে, বদলও হবে। একটা মিথ্যাবাদী চিরকাল মিথ্যা কথা বলে এসছে। কখনো বলেছে যে কিনা তার ডক্টরেট ডিগ্রি আছে, কখনো বলেছেন যে আমি ছবি এঁকে দল চালাই। সুতরাং একটার পর একটা মিথ্যা কথা বলে গেছে। সেই মিথ্যাবাদী সরকার আজকে মিথ্যা কথা বলতে বলতে উনি এরকম ধরনের কথা বলছেন। একটা সরকার যখন সংবিধানের শপথ নিয়ে যখন সে সরকারের গদিতে বসে, সরকারটা হচ্ছে সব মানুষের, তিনি কোনো পার্টির আর হয় না। সংবিধানে এটাই আছে যে উই আর ফর দ্য পিপল বাই দ্য পিপল, আমরা কোনো সমস্ত মানুষের স্বার্থে সরকার। তো পশ্চিমবঙ্গে যখন তিনি মুখ্যমন্ত্রী আসনে শপথ নিয়েছেন, তাহলে দল মত নির্বিশেষে সমস্ত মানুষকে এই সুযোগটা পাই দেওয়া তার দরকার। তিনি শুধুমাত্র ভোটের রাজনীতি করার জন্য তার দলের মানুষকে এই সুযোগগুলো দিচ্ছে, আর যারা অন্য পার্টি করছে তাকে সুযোগগুলো দিচ্ছে না। আমরা ভারতীয় জনতা পার্টি সরকার বলছি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। যেটা অন্য রাজ্যে হয় সেটা এই রাজ্যেও হবে। এখানে আমরা সরকারে আসলে ভারতীয় জনতা পার্টির সরকার হলেই আবাস যোজনার ঘর পাবে, আয়ুষ্মান যোজনার স্বাস্থ্য পরিষেবা পাবে, এবং প্রত্যেক শিক্ষার্থী যারা হচ্ছে পড়াশোনা করছে তারা অবিলম্বে 45 দিনের মধ্যে তাদের যে শূন্যপদ সেটা আবার পূরণ হবে, এবং প্রত্যেক সরকারি কর্মচারী তাদের যে ন্যায়ের ডিএ 7 পে কমিশন সেটা তারা পাবে। উনি জানেন না বিজেপির যিনি প্রতিষ্ঠাতা সেই শ্যামাপ্রসাদ মুখার্জি ভবানীপুরের লোক, উনি যে কেন্দ্রে দাঁড়িয়েছেন ওই কেন্দ্রের লোক। উনি জানেন না বিজেপির ইতিহাস, তাই উনি না জেনে না পড়াশোনা করে উনি যেমন মিথ্যা ডক্টরেট, মিথ্যা সততার প্রতীক, সবগুলোই ওনার মিথ্যা। উনি মানুষকে মিথ্যা বোঝান। বাংলা উন্নয়নের শিখরে গেছেন কোন দিক থেকে বলছি, সেটা হচ্ছে নারী নির্যাতনের দিক থেকে 1 নম্বরে গেছে। আরেকটা বলছি কোন দিক থেকে গেছে, এখানে রাতের বেলা যদি কেউ মহিলা বেরোয়, মুখ্যমন্ত্রী বলছেন যে 8টার পরে কোনো মহিলা বেরোতে পারবে না, এই দিক থেকে বাংলা 1 নম্বরে গেছে। আরেকটা দিক থেকে যদি বাংলা গিয়ে থাকে, সেটা হচ্ছে যুব সমাজ সব থেকে বেকারত্বের হার পশ্চিমবঙ্গে, এই দিক থেকে বাংলা 1 নম্বরে গেছে। তো উনি তো বাংলাকে অনেক দিন আগে থেকে 1 নম্বরে নিয়ে গেছেন, কিন্তু পিছন থেকে 1 নম্বরে নিয়ে গেছে, সামনে থেকে নিয়ে যেতে পারে। 4 তারিখের পরে আর অভিষেক ব্যানার্জি বলছেন, কিন্তু মমতা ব্যানার্জি অলরেডি বুঝে গেছে উনি থাকবেন না। মাইকে ওপেন ভাবে মমতা ব্যানার্জি বলছেন যে আমি আর থাকছি না, আমি 4 তারিখের পর যদি টিএমসি থাকে, একটা যে মুখ্যমন্ত্রী, যে দলের নেত্রী, সে তার নিজস্ব কনফিডেন্স হারিয়ে গেছে যে 4 তারিখে থাকবে কি থাকবে না। তো 4 তারিখের পরে দেখা হবে। 4 তারিখের পরে প্রত্যেকে গেরুয়া আবির খেলছে, এটুখানি বলি। 4 তারিখের পর উনার কোথায়, উনার কি মুঠি ধরে উনার নাড়ানো হয়, উনি ভালো করে আগে দেখুন উনার কি অবস্থা হয়। চুলের মুঠি ধরে আমরা উনার নাড়াবো, উনি কার নাড়াবে কিনা জানি না, আমরা উনার চুলের মুঠি ধরে নাড়াবো, এটা একদম